বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৮ই এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আজকের এই মন্থনে আমরা এমন একটা বিষয়ের গভীরে যাব যেটা আসলে আমাদের সবার প্রতিদিনের জীবনের একটা খুব পরিচিত সমস্যার একদম নিখুঁত সমাধান দিতে পারে। নিখুঁত সমাধান। ঠিক কিভাবে আমাদের নিজেদের অজান্তেই জীবনে ওই যে অশান্তির প্রবল তুফান চলে আসে, আর কিভাবে শুধুমাত্র একটা দরজা বন্ধ করার কৌশল শিখলেই আমরা সেই তুফান চিরতরে রুখে দিতে পারি। চলুন সেই রহস্যের গভীরে একটু প্রবেশ করি। আজকের মহাবাক্যগুলো এতটাই সূক্ষ্ম যে প্রতিটা শব্দ নিয়ে সারাদিন ধরে বিচার সাগর মন্থন করা যায়। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা, তোমরা দেহ অভিমানের দ্বার বন্ধ করে দাও, তাহলে মায়ার তুফান আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই মহাবাক্যের গভীরতা একটু উপলব্ধি করলেই একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় যে মায়া কিন্তু কখনোই বাইরে থেকে জোর করে আমাদের জীবনে প্রবেশ করতে পারে না। জোর করে ঢোকার তো কোনো ক্ষমতাই নেই। একদম তাই। বাবা এখানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে দেহ অভিমানকে একটা দ্বার বা দরজা বলেছেন। তো দরজা আসলে কি? দরজা হলো এমন একটা মাধ্যম যার উপর ঘরের ভেতরের মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাই না? ভেতর থেকেই নিয়ন্ত্রণ। ঠিক, বন্ধ দরজায় বাইরের হাওয়া শুধু ধাক্কা দিতে পারে, কিন্তু ভেতরে ঢুকতে পারে না। ঠিক একইভাবে আমরা যখনই নিজেকে ওই অকাল সিংহাসনে বিরাজমান এক চৈতন্য আত্মা ভুলে গিয়ে এই রক্তমাংসের শরীর মনে করতে শুরু করি, ঠিক তখনই নিজেদের সম্পূর্ণ অজান্তেই মায়ার প্রবেশের জন্য সেই দরজাটা আমরা নিজেরাই খুলে দিই। দরজা খোলা পেলেই মায়া তখন আর অনুমতির অপেক্ষা করে না। ঠিক বলেছেন। সে প্রবল বেগে জীবনে প্রবেশ করে। আর আসলে এই বর্তমান পুরুষোত্তম সঙ্গম যুগে এর প্রাসঙ্গিকতা অত্যন্ত সংবেদনশীল। কারণটা কি? কারণ এখন আমরা সম্পূর্ণ এক আধ্যাত্মিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এক সন্ধিক্ষণ। আমরা না আছি সম্পূর্ণ পবিত্র সত্যযুগে, আর না আছি কলিযুগের ঘোর অন্ধকারে। বাবার মহাবাক্য অনুযায়ী আমাদের নৌকা এখন ঠিক মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে। মাঝ সমুদ্রে তুফান উঠলে নৌকা তো ডুবে যাওয়ার ভয় থাকে, তখন আর কোনো কূল পাওয়া যায় না। এটাই এটাই হলো সবচেয়ে বড় এবং গভীর পরিণাম। এই দেহ অভিমানের দরজা যদি কোনোভাবে খোলা রাখা হয়, তবে মায়ার তুফান আসবেই, আর ওই মাঝ সমুদ্রে পরম পুরুষার্থের নৌকা একেবারে ডুবিয়ে দেবে। পুরুষার্থ একেবারে তলিয়ে যায়। হ্যাঁ, কারণ মায়ার তুফান তো কোনো সাধারণ হাওয়া নয়। এটা কিভাবে কাজ করে? এই তুফান আসলে মানুষের ভেতরের সুপ্ত বিকারগুলোকে, ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলোকে প্রচণ্ডভাবে জাগিয়ে তুলে। মনের ভেতরে একটা প্রবল ঝড় শুরু হয়। আর আধ্যাত্মিক যাত্রাও থমকে যায়। একদম থমকে যায়। ব্রাহ্মণ জীবনের এর খুব সূক্ষ্ম একটা উদাহরণ যদি আমরা দেখি, প্রতিনিয়ত যেটা দেখা যায় আর কি। ধরুন, ঈশ্বরীয় সেবার কোনো বড় দায়িত্ব পালন করা হচ্ছে, তো সেই সেবা করতে গিয়ে যদি অন্য কোনো আত্মা সামান্য কিছু করা কথা বলে ফেলে, সেবার মধ্যেই সবচেয়ে বেশি পরীক্ষা। ঠিক, আর সেই কথা শুনে যদি ভেতরে খুব রাগ হয় বা ধরুন গভীর দুঃখ লাগে, তবে বুঝতে হবে সেখানেই দেহ অভিমান লুকিয়ে আছে। এই যে ভেতরে ভেতরে অভিমান কাজ করে, আমি এত বড় সেবা করছি, আমাকে এমন কথা শোনালো। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই, এগুলোই হলো দেহ অভিমানের সেই অত্যন্ত সূক্ষ্ম দরজা। এই আমি আর আমার বোধটাই তো মায়াকে ভেতরে আসার রাস্তা করে দিচ্ছে, তাই না? আমির অভিমান,
তো নিজেকে যদি অকাল সিংহাসনে বিরাজমান এক চৈতন্য আত্মা মনে করে সবাইকে যদি আমরা আত্মিক বা ওই ভাই ভাই দৃষ্টিতে দেখতে পারি, তবে এই দরজা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যায়। কারণ আত্মিক দৃষ্টিতে দেখলে কেউ আর ছোট বা বড় থাকে না, সবাই তো সেই এক পরমপিতার সন্তান। তখন তো আর বাইরের কথায় কোনো দুঃখ হয় না। একদম না। তখন বাইরের পরিস্থিতি যতই প্রতিকূল হোক, কেউ যতই কড়া কথা বলুক না কেন, মানে ভেতরে মায়ার কোনো তুফান আসতেই পারে না। ভেতরের স্থিতি সম্পূর্ণ শান্ত থাকে। আর এই স্থিতি ধরে রাখার জন্যই তো একটা বিশেষ ধরনের শক্তির প্রয়োজন হয়। বাবা, আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। হ্যাঁ, যে বাচ্চাদের বিশাল বুদ্ধি তাদের নিদর্শন বলো। মানে বিশাল বুদ্ধি বলতে এখানে কিন্তু কোনো জাগতিক পাণ্ডিত্য বা তীক্ষ্ণ মেধা বা দুনিয়াবি ডিগ্রির কথা একবারেই বলা হয়নি। জাগতিক বিদ্যা তো অহংকারই বাড়ায়। ঠিক। জাগতিক শিক্ষায় কেউ হয়তো অনেক বড় বিজ্ঞানী হতে পারে, কিন্তু আধ্যাত্মিক স্তরে তার বুদ্ধি বিশাল নাও হতে পারে। বাবার দেওয়া বিশাল বুদ্ধির কিন্তু 4টে অত্যন্ত স্পষ্ট নিদর্শন রয়েছে। 4টে নিদর্শন। হ্যাঁ, প্রথম নিদর্শন হল সারাদিন বুদ্ধিতে শুধু সেবার খেয়াল চলতে থাকবে। মানে কিভাবে নতুন নতুন আত্মাতে বাবার পরিচয় দেওয়া যায়, সেই চিন্তায় সবসময় প্রাধান্য পাবে। নিরন্তর সেবার চিন্তা। আর দ্বিতীয় নিদর্শন হল তারা ঈশ্বরীয় সেবা ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। মানে সেবা করাটা তাদের কাছে ধরুন শ্বাস নেওয়ার মতো একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাবে। কিন্তু প্রতিদিনের এত কাজের মধ্যে, সংসারের দায়িত্বের মধ্যে এই নিরন্তর সেবার খেয়াল রাখা তো অত্যন্ত কঠিন একটা সাধনা। কঠিন তো মনে হয় ঠিকই, কিন্তু সেটা তখনই যখন আমরা সেবাকে শুধু একটা আলাদা কাজ হিসেবে দেখি। কিন্তু যাদের বুদ্ধি বিশাল হয়েছে তাদের কাছে এটা একদম স্বভাব হয়ে যায়। স্বভাব হয়ে যাওয়া। আর বাবার বলা তৃতীয় নিদর্শন হল কিভাবে এই পুরো বিশ্বকে দুঃখধাম থেকে পরিবর্তন করে সুখধাম বানানো যায়, সেই মহৎ চিন্তায় তাদের বুদ্ধিতে সারাক্ষণ ঘুরপাক খাবে। মানে তাদের দৃষ্টি তখন শুধু নিজের ওই ছোট পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো বিশ্বটাই যখন নিজের পরিবার হয়ে যায়। একদম তাই। আর চতুর্থ নিদর্শনটা হল তারা শুধু নিজেরাই জ্ঞানী হয়ে বসে থাকবে না, বরং অন্য অনেক আত্মাকে ঠিক নিজের সমান যোগ্যতা সম্পন্ন বানাতে থাকবে। এই 4টে নিদর্শন যার মধ্যে আছে, মানে বুঝতে হবে তার বুদ্ধি সত্যি বিশাল হয়েছে। কিন্তু এই বিশাল বুদ্ধি তৈরি হয় কিভাবে? মানে ভেতরে গভীর তপস্যার প্রয়োজন হয়। ঠিক। আর সেই তপস্যা বা বিশাল বুদ্ধি অর্জনের যে পদ্ধতি বা যুক্তিটা, সেটা বাবা আজ খুব সুন্দর একটা বাস্তব আর সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। এই বিশাল বুদ্ধি তৈরি হয় নিরন্তর বিচার সাগর মন্থনের মাধ্যমে। বিচারসাগর মন্থন? হ্যাঁ, বাবা ওই গরুর জাবর কাটার চমৎকার উদাহরণ দিয়েছেন। মানে বিষয়টা একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে একটা গরু যখন মাঠ থেকে ঘাস খায়, তখন সে খুব দ্রুত শুধু খাবারটা গিলে নেয়। শুধু গিলে নেওয়া। কিন্তু তারপর সে যখন শান্ত হয়ে বসে, তখন সারা দিন ধরে সেই খাবারটা জাবর কাটতে থাকে। মানে তার মুখ সারাক্ষণ চলতে থাকে। ভেতরের খাবারটা আবার মুখে নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে সে হজম করে, এবং এভাবেই সে শক্তি সঞ্চয় করে। গরুর মুখ যদি না চলে, জাবর যদি না কাটে, তবে বুঝতে হবে সে অসুস্থ। ঠিক একইভাবে মানে আত্মিক স্তরেও এই নিয়মটা সম্পূর্ণভাবে প্রযোজ্য। সকালে বাবার জ্ঞান হয়তো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা হলো, খাতায় পয়েন্ট নোট করা হলো, কিন্তু সারাদিন ধরে কর্মক্ষেত্রে সংসারের কাজের মাঝে যদি সেই জ্ঞানের মন্থন না চলে, তাহলে তো আত্মা অসুস্থ হয়ে পড়বে। একদম ঠিক, আধ্যাত্মিকভাবে আনহেলদি হয়ে পড়বে। শুধু জ্ঞান শোনাটা হলো ওই ঘাস গিলে নেওয়ার মতো, আর সারাদিন ধরে সেই জ্ঞান নিয়ে ভাবা, কিভাবে সেটা জীবনে প্রয়োগ করা যায় তা চিন্তা করা, এটাই হলো জাবর কাটা বা মন্থন করা। প্রয়োগের চিন্তাই হলো আসল মন্থন। এই মন্থন না চললে আত্মার ভেতরে সেই ঈশ্বরীয় শক্তি ধীরে ধীরে কমতে থাকে। আর এর পরিণামে কি হয়? মানে ছোটখাটো কোনো পরিস্থিতি এলেই আত্মা দুর্বল হয়ে পড়ে। সংসারের কাজের মাঝে এই মন্থন চালিয়ে যাওয়াটাই তো আসল পুরুষার্থ। হ্যাঁ, আর ব্রাহ্মণ জীবনের অত্যন্ত সাধারণ কিন্তু গভীর একটা উদাহরণ হল ওই চলতে ফিরতে নিজের পোশাকে লাগানো ব্যাজ দেখা। ব্যাজ। এই ব্যাজ কিন্তু শুধু একটা জড় চিহ্ন বা অলংকার নয়, এটা একটা জীবন্ত রিমাইন্ডার। ব্যাজ দেখে বাবাকে স্মরণ করা,
নিজেকে এবং বাবাকে সেই আদি স্মৃতিটি বারবার ফিরে আসা। এটাই হলো চলতি ফিরতি অবস্থায় মন্থন। ঠিক, একজন ঈশ্বরীয় টিচার হিসেবে শুধু নিজে পড়া নয়, অন্য আত্মাদেরও নিজের সমান মর্যাদায় নিয়ে আসার জন্য ওই নিরন্তর সেবার নেশায় থাকা। যখন ভেতরের মন্থন এই পর্যায়ে চলতে থাকে তখন বাইরের সেবা স্বাভাবিকভাবেই হতে থাকে। মন্থন ছাড়া সেবা তো প্রাণহীন যন্ত্রের মতো। একদম তাই, শুধু যান্ত্রিক কাজ মাত্র। আর এই নিরন্তর মন্থনই তো আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়। বাবা যখন এই রিটার্ন জার্নি আর চুম্বকের আকর্ষণের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। হ্যাঁ, এই রিটার্ন জার্নির কনসেপ্টটা সত্যি এক গভীর আধ্যাত্মিক দর্শন। মানে পরম ধাম বা শান্তিধাম থেকে আত্মা কিভাবে এই পৃথিবীতে নেমে এসেছে, আর সত্যযুগ বা গোল্ডেন এজ থেকে নামতে নামতে ত্রেতা দ্রাপর পার হয়ে আজকের এই একদম অন্তিম কলিযুগ বা আয়রন এজে এসে পৌঁছেছে, তার পুরো পরিক্রমা এখানে পরিষ্কার বোঝা যায়। নামতে নামতে যুগে যুগে জন্ম নিতে নিতে বিভিন্ন শরীরের সাথে সম্পর্ক স্থাপন করতে করতে আত্মাতে রজ এবং তমগুণের ভারী জং বা মরিচা লেগে গেছে। আত্মার ওই যে আদি পবিত্রতা আর ঐশ্বরিক শক্তি, সেটা হারিয়ে গেছে। আর এখন তো ফেরার সময়। ঠিক, এখন হলো সেই নিচে নামার যাত্রার সমাপ্তি। এখন আমাদের আবার উপরে ওঠার সময়, মানে নিজের আসল ঘরে ফেরার সময়। আর এই ফেরার পথে বাবা হলেন আমাদের সুপ্রিম চুম্বক। শিব বাবা হলেন সুপ্রিম চুম্বক, আর আমরা আত্মারা হলাম ছুঁচ। জং লেগে থাকলে তো চুম্বক টানবে না। এটাই হলো সবচেয়ে বড় আধ্যাত্মিক বিজ্ঞান। মানে অনেকেই প্রশ্ন করেন যে ধ্যানে বসলে বাবার প্রতি কোনো টান বা আকর্ষণ অনুভব হয় না কেন? এর কারণ কিন্তু চুম্বকের শক্তির কোনো অভাব নয়। সুপ্রিম চুম্বকের শক্তি তো সবসময় অসীম। একদম। আসল সমস্যা হল আমাদের আত্মার ওপর জমে থাকা ওই জং। যদি বাবার প্রতি স্বতঃস্ফূর্ত টান অনুভব না হয়, তবে বুঝতে হবে আত্মাতে এখনও রজ আর তমগুণের জং প্রবলভাবে লেগে আছে। পুরনো দুনিয়ার আকর্ষণ, পুরনো মোহ, এগুলোই তো জং। হ্যাঁ, এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই জং কিভাবে পরিষ্কার হবে? স্মরণের আগুন ছাড়া এই জং তো আর পরিষ্কার হওয়ার নয়। একদম নিখুঁত কথা। ওই নিরন্তর স্মরণের যাত্রার মাধ্যমেই এই জং তিল তিল করে পরিষ্কার করতে হবে। যখন আমরা আত্মিক স্মৃতিতে থেকে পরম পিতাকে স্মরণ করি, তখন সেই যোগাগ্নি বা স্মরণের আগুনে জং পুড়ে ছাই হয়ে যায়। আত্মা আদি স্বরূপে ফেরে। আর জং সম্পূর্ণ দূর হয়ে গেলে আত্মা যখন প্রকৃত খাঁটি সোনা হয়ে যায়, মানে সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অন্তিম কর্মাতীত অবস্থা। কর্মাতীত অবস্থা মানে হলো এমন একটা স্থিতি যেখানে কোনো কর্মের বন্ধন বা দুনিয়ার কোনো আকর্ষণ আর আত্মাকে নিচে টানতে পারে না। কিন্তু এই যাত্রা তো আর সংসার ছেড়ে পাহাড়ে গিয়ে করার নয়। প্রবৃত্তি মার্গে থেকে এই কর্মাতীত অবস্থা কিভাবে সম্ভব? এটাই হলো ঈশ্বরীয় জ্ঞানের সবথেকে বড় সৌন্দর্য, আর একই সাথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাবা কিন্তু কখনোই সংসার ছেড়ে জঙ্গলে যাওয়ার কথা বলেন না। প্রবৃত্তি মার্গেই পরীক্ষা। গৃহস্থ জীবনে বা প্রবৃত্তি মার্গে থেকেও কিভাবে কমল পুষ্প বা পদ্মফুলের মতো থাকা যায়, সেটাই হলো আসল পুরুষার্থ। মানে হাতে কাজ আর মুখে নাম, এটাই হলো মূল ফর্মুলা। শরীর নির্বাহের জন্য যাবতীয় কাজকর্ম তো করতেই হবে, সংসারের সব দায়িত্ব অত্যন্ত নিখুঁতভাবে পালন করতে হবে। কিন্তু মন থাকবে এক বাবার কাছে। ঠিক, সেই সব কিছুর মধ্যেও অর্ধেক কল্পের প্রেমিকা হয়ে এক প্রিয়তম বাবাকে স্মরণ করতে হবে। পদ্মফুল যেমন পাঁকের মধ্যে জন্মায়, জলেই বড় হয়, কিন্তু পাঁকের জল তাকে একটুও স্পর্শ করতে পারে না। একদম নিখুঁত উদাহরণ। সংসারের সব কর্মের মাঝে থেকেও বুদ্ধি যোগ থাকবে একদম ওপরে, সেই সুপ্রিম চুম্বকের সাথে। শরীর দুনিয়াতে থাকলেও মন থাকবে পরম ধামে। এটাই বিশাল বুদ্ধির কাজ। হ্যাঁ, এই ব্যালেন্স বা ভারসাম্য রাখাটাই বিশাল বুদ্ধির কাজ। আর এর জন্য চাই ওই নিরন্তর বিচার সাগর মন্থন। যদি এই মন্থন না চলে, যদি আত্মিক জং পরিষ্কার না করা হয়, তবে এর পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ। আর যদি এই জং পরিষ্কার না হয়, তাহলে অন্তিম সময়ে পুরনো জগতের কথা মনে পড়বে। এটাই হলো সবথেকে গভীর এবং সতর্ককারী পরিণাম।
মানে যদি এই অমূল্য সঙ্গম যুগে বসে বাবার এত সুন্দর জ্ঞান পাওয়ার পরেও, এত সুযোগ পাওয়ার পরেও যদি জং পরিষ্কার না করা হয়, তবে অন্তিম সময়ে পুরনো জগতের কোনো না কোনো সম্পর্ক ঠিক স্মৃতিতে চলে আসবে। মায়া তখন দরজা ভেঙে ঢুকবে। ঠিক। মহাবাক্যে খুব স্পষ্ট একটা উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে, স্ত্রীর যদি তার কলিযুগী স্বামীর প্রতি মোহ থেকে যায় বা সন্তানের প্রতি অতিরিক্ত আসক্তি থাকে, তবে অন্তিমকালে শরীর ছাড়ার সময় ঠিক সেই মুখটাই মনে পড়বে। আর অন্তিম স্মৃতিই তো গন্তব্য ঠিক করে। একদম তাই। আধ্যাত্মিক নিয়মই হল অন্তিম সময়ের স্মৃতি আত্মার পরবর্তী গন্তব্য নির্ধারণ করে। অন্তিম স্মৃতি যদি বাবার না হয়, তবে তো সোজা গর্তে পড়ে যেতে হবে। হ্যাঁ, আর গর্তে পড়ে যাওয়া মানে হল পরমপদ থেকে সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়ে যাওয়া, এবং এই ক্ষতি তো শুধু এক জন্মের জন্য নয়। কল্পে কল্পে ক্ষতি। হ্যাঁ, কল্পে কল্পে ওই পায়ে পয়সার পদ পেতে হবে, কারণ এখনকার একটা ভুল পুরো চক্রের জন্য নির্ধারিত হয়ে যায়। যদি এক বাবার স্মৃতি না থাকে, তবে অনেক অনেক সাজা ভোগ করতে হবে আর অনুশোচনার আগুনে পুড়তে হবে। তখন শুধু মনে হবে সময় নষ্ট করলাম। ঠিক তাই। এই পুরনো দুনিয়া, পুরনো দেহ এবং দেহের সব ক্ষণস্থায়ী সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ সম্পূর্ণ সরিয়ে এক বাবার সাথে যুক্ত করা এখন অত্যন্ত জরুরি। দেহ অভিমানের প্রতিটি দরজা এখনই এই মুহূর্তে বন্ধ করতে হবে। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। একটু ভাবুন তো, ধরুন আমরা একটা কর্পোরেট অফিসে বসে আছি, মাসের শেষ, সবাই প্রজেক্টের ডেডলাইন নিয়ে আক্ষরিক অর্থেই চিৎকার করছে, ফোন বাজছে। আর আপনার ইনবক্সে তো একের পর এক ইমেল ঢুকতেই থাকে, তাই না? একদম তাই। আর ঠিক সেই চরম বিশৃঙ্খলার মাঝখানে বসে আপনি অনুভব করছেন এক গভীর অটুট প্রশান্তি। চারপাশের কোনো স্ট্রেস বা কোলাহল আপনাকে এতটুকু স্পর্শ করতে পারছে না। এটা শুনতে কি কোনো সায়েন্স ফিকশন বা অবাস্তব কল্পনা মনে হচ্ছে? শুনতে তো অবাস্তবই লাগে, কিন্তু আসলে এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। ঠিক। তো আজকের বাবা শ্রীমতের গভীর মন্থনে আমরা ঠিক এই বিষয়টাকে ডিকোড করব। কিভাবে আমরা এই চরম প্রবৃত্তি মার্গে থেকে জগতের সব দায়িত্ব পালন করেও ভেতরের দেহ অভিমানের দরজা চিরকালের মতে বন্ধ করে দিতে পারি, আর আমাদের রিটার্ন জার্নি বা ঘরে ফেরার যাত্রাকে সম্পূর্ণ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে নির্লিপ্ত থাকার বিষয়টালা, এটা কোনো ম্যাজিক নয়, এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান। আমরা যখন বলি পদ্মফুলের মতো থাকা, তার মানে এই নয় যে আমরা দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, জঙ্গল চলে যাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। রাইট। বরং এর অর্থ হল আমরা সংসারের কাদামাটিতে দাঁড়িয়েই নিজের চেতনাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছি যেখানে কাদার ছিটেফোঁটাও আমাদের গায়ে লাগছে না। এই জ্ঞানকে শোনা এক জিনিস, কিন্তু প্রতিটি কর্মে গেঁথে নেওয়াটাই হলো আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা পার করার জন্যই কিন্তু আজ বাপদাদা আমাদের কিছু সুনির্দিষ্ট ফর্মুলা দিয়েছেন। এটা এমন নয় যে শুধু থিওরি বলা হয়েছে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হয়েছে। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য মুখ্যসারে বলা হয়েছে ১ নম্বর, নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা নিজের সময় নষ্ট করব না। এক মুহূর্তও না। একদম। সঙ্গমের প্রতি মুহূর্ত সফল করব। আমরা বাবাকে কখনোই ভুলে যাব না, স্কলারশিপ নেবই। আর ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে, সদা যেন স্মৃতিতে থাকে যে এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমাদের পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে। এই উপমাটা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর ডিগবাজির খেলাকে স্মরণ করে আমাদের অপার খুশিতে থাকতে হবে, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলো প্রথমবার শুনলে তো মনে হয় ঠিক আছে, সাধারণ কিছু নিয়ম, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এর মেকানিজমটা কতটা পাওয়ারফুল। এই যে একটা কথা বলা হলো, পা নরকের দিকে আর মাথা স্বর্গের দিকে, শব্দটা শুনলে তো মনে হয় কোনো অ্যাক্রোব্যাট বা জিমন্যাস্টের কথা বলা হচ্ছে। হ্যাঁ, অনেকটা সেরকমই শোনায় বটে। প্র্যাকটিক্যালি রোজকার জীবনে একজন সাধারণ মানুষ এই বানপ্রস্থ অবস্থা কিভাবে মেনটেন করবে? বানপ্রস্থ মানে তো আর সবকিছু ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। না না, একদমই সন্ন্যাসী হয়ে যাওয়া নয়, বরং এটাই হলো এই পুরো পুরুষার্থের সবচেয়ে সূক্ষ্ম জায়গা,
বানপ্রস্থ মানে হল বুদ্ধির দ্বারা সম্পূর্ণ ডিট্যাচ বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মানে পা নরকের দিকে থাকার অর্থ হল আমাদের এই ভৌতিক শরীরটা এই পুরনো তমগুণী কলিযুগের দুনিয়ায় দাঁড়িয়ে আছে। মানে এই শরীরটা দিয়ে আমাকে অফিসের অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, ট্রাফিক জ্যাম ঠেলে যাতায়াত করতে হবে। ঠিক, ফিজিক্যাল দুনিয়ার সমস্ত নিয়ম মানতে হবে, অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলো পুরোপুরি নরকে বা এই পুরনো দুনিয়ায় অ্যাক্টিভ, কিন্তু মাথা স্বর্গের দিকে থাকার অর্থ হল আমার বুদ্ধি বা আমার চেতনা এই পুরনো দুনিয়ার কোনো কিছুর সাথে যুক্ত নেই। বুদ্ধি সবসময় ঊর্ধ্বে নতুন দুনিয়ার চিন্তায় বা পরম ধামের শান্তিতে স্থিত আছে। তার মানে এটা এক ধরনের মানসিক কম্পার্টমেন্টালাইজেশন বা বিভাজন। আমার হাত হয়তো কম্পিউটারের কিবোর্ডে খুব দ্রুত টাইপ করছে একটা ক্রিটিক্যাল রিপোর্ট বানানোর জন্য, কিন্তু আমার মাইন্ড ওই রিপোর্টের ফলাফল স্ট্রেসের সাথে যুক্ত নেই, মাইন্ড যুক্ত আছে শিব বাবার সাথে। একদম তাই। কিন্তু ধরুন বাড়ির পরিবেশের কথা যদি ধরি, অফিসের চেয়েও তো বাড়িতেই ডিট্যাচমেন্ট রাখাটা বেশি কঠিন, কারণ সেখানে ইমোশন বা আবেগ জড়িয়ে থাকে। বাবা বলেছেন পরিবারে থেকে কমল পুষ্প সমান বা পদ্ম ফুলের মতো থাকতে। আসলে পদ্মফুলের মেকানিজমটা খেয়াল করলেই এর উত্তর পাওয়া যায়। পদ্মফুল কোথায় জন্মায়? পাকের মধ্যে। সেই পাক থেকে তার প্রয়োজনীয় পুষ্টিরস ঠিকই সংগ্রহ করে, কিন্তু তার পাতার ওপর এমন একটা আবরণ থাকে যে এক ফোঁটা কাদা বা জল সেখানে দাঁড়াতে পারে না। পরিবারে থাকার সময় আমাদেরও ঠিক এই আবরণটা তৈরি করতে হবে। রাইট। শিব বাবা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে গৃহস্থের দেখাশোনা করতে হবে, শরীর নির্বাহের জন্য কাজকর্ম করতে হবে, এটা আমাদের দায়িত্ব। কিন্তু ভেতরের ইমোশনাল অ্যাটাচমেন্ট বা আসক্তি রাখা যাবে না। লজিকটা বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন প্রয়োগ করতে যাই তখন তো বিশাল ধাক্কা খাই। মানে ধরুন পরিবারের খুব কাছের কোনো মানুষ হঠাৎ করে আমাকে একটা তীব্র অপমানজনক কথা বলল বা কোনো কারণে খুব রেগে গেল, তখন তো আর পদ্মফুল মনে থাকে না। তখন তো রাগ হওয়াই স্বাভাবিক। হ্যাঁ, তখন নিজের ইগোতে আঘাত লাগে, সাংঘাতিক অভিমান হয়। প্র্যাকটিক্যালি এই ইমোশনাল সুইচটা কিভাবে অফ করা যায়? এই জায়গাটাতেই আমাদের দৃষ্টির পরিবর্তন দরকার। যখনই আমরা আঘাত পাই, তার মূল কারণ হল আমরা সামনের মানুষটাকে একটা নির্দিষ্ট সম্পর্ক হিসেবে দেখছি। আমরা ভাবি আমার নিজের সন্তান বা আমার নিজের স্ত্রী বা স্বামী আমাকে এই কথাটা বলল। হ্যাঁ, এই যে আমারপনা। ঠিক, এই আমার এবং এই দেহ অভিমানী সম্পর্ক, এটাই হলো কাদামাটি। শিব বাবা আমাদের সমাধান দিয়েছেন একে অপরকে ভাই ভাই বা আত্মার দৃষ্টিতে দেখতে হবে। যখন ওই রাগান্বিত মানুষটার দিকে তাকিয়ে আপনি তাকে শুধুই একটা সম্পর্ক হিসেবে না দেখে একটা আত্মা হিসেবে দেখবেন। মানে একটা আত্মা যে এখন কোনো পুরনো সংস্কার বা ব্যথার বশবর্তী হয়ে এরকম পার্ট প্লে করছে। একদম। তখন আর আপনার ভেতরে অভিমান জন্মাবে না। ওহ, এটা একটা দারুণ প্যারাডাইম শিফট। মানে আমি তখন আর ভিকটিম বা আক্রান্ত হচ্ছি না, আমি একজন অবজার্ভার বা দর্শক হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি যে ওই আত্মাটা নিজের কোনো একটা কর্মভোগ বা সংস্কারের কারণে কষ্ট পাচ্ছে, তাই সে চিৎকার করছে। এটা আমাকে টার্গেট করে করছে না। রাইট, এটা তার নিজস্ব যন্ত্রণার বহির্প্রকাশ। আর এই দৃষ্টিটা রাখলে তো সত্যিই পদ্মফুলের মতো থাকা সম্ভব। আর এই অবজার্ভার হতে সাহায্য করে ওই ডিগবাজির খেলা বা ৮৪ জন্মের চক্রের স্মৃতি। আজ বাবাই ডিগবাজির কথা বারবার মনে করিয়েছেন। হ্যাঁ, এই অ্যানালজিটা আমাকে দারুণভাবে আকর্ষণ করেছে। ডিগবাজি বা সমারসল্ট, এটা অনেকটা রোলার কোস্টার রাইডের মতো। ঠিক তাই, আমরা যদি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, আমরা তো একসময় সত্যযুগে সর্বগুণ সম্পন্ন দেবতা ছিলাম। তারপর ত্রেতা দাপর হয়ে ধীরে ধীরে এই কলিযুগের একদম তলানিতে নেমে এসেছি। এই যে উপর থেকে নিচে নামা, এটাই একটা ডিগবাজি। আর এখন সঙ্গম যুগে বাপদাদার হাত ধরে আমরা আবার সেই তলানি থেকে একদম উঁচুতে অর্থাৎ পরমধাম হয়ে সত্যযুগে যাওয়ার জন্য আরেকটা ডিগবাজি খাচ্ছি। আর মজার বিষয় হলো, যখন আমরা বলি খেলা, তখন কিন্তু তার মধ্যে একটা অপার খুশির বিষয় থাকে, একটা ভারী বোঝা মনে হয় না। আমরা যখন এই ৮৪ জন্মের পুরো চক্রটা বা ড্রামাটা বুঝতে পারি, তখন আর বর্তমানে ছোটখাটো কষ্টগুলো আমাদের বড় মনে হয় না। আমরা জানি যে আমরা তো নিচে নেমেছিলাম, এখন আবার ওঠার পালা। একদম। এই স্মৃতিটাই আমাদের দেহি অভিমানী হওয়ার পরিশ্রমকে আনন্দদায়ক করে তোলে। কিন্তু একটা কথা, এই এত সব কিছুর মাঝে মানে যখন আমরা বুঝতে পারি যে আমরা এত বড় একটা পরিবর্তনের অংশ,
তখন কি ভেতরে কোনো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স বা অহংকার আসার সুযোগ থাকে না? নিজের সর্বশ্রেষ্ঠ পজিশনের নেশায় বিভোর থাকা অনেক আত্মার কল্যাণকারী অথরিটি স্বরূপ ভব। বাহ! এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। এই সন্তান এই সর্বশ্রেষ্ঠ পজিশনের নেশায় থাকার কথা বলা হচ্ছে। আমি যদি সারাক্ষণ ভাবি যে আমি স্বয়ং ভগবানের সন্তান, আমি এক বিরাট অথরিটি, তাহলে সেটা কি বাইরের দুনিয়ায় একটা সূক্ষ্ম অহংকার বা ইগো হিসেবে প্রকাশ পাবে না? ইগো আর স্পিরিচুয়াল অথরিটির মধ্যে পার্থক্যটা কোথায়? হুম পার্থক্যটা হলো শূন্যতা আর পূর্ণতার মধ্যে। মানুষের ভেতরে জাগতিক অহংকার বা ইগো তৈরি হয় ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকে। মানুষ যখন ভাবে যে তার ক্ষমতা, তার পদ বা তার অর্থ কেউ কেড়ে নিতে পারে, তখন সে সেটাকে প্রোটেক্ট করার জন্য অহংকার দেখায়। রাইট, একটা ভয় কাজ করে ভেতরে। হ্যাঁ, কিন্তু একজন অলমাইটি অথরিটির সন্তান যখন তার পজিশনের নেশায় থাকে, তখন সেটা কোনো শূন্যতা থেকে আসে না, সেটা আসে সম্পূর্ণতা বা পূর্ণতা থেকে। এই নেশা হল এক পরম আত্মবিশ্বাস, যেখানে সে জানে যে অসীম জগতের মালিক তার সাথে আছেন, তার হারানোর কিছু নেই। একটা প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে যদি বিষয়টা বুঝি, ধরুন ব্যবসায় হঠাৎ করে একটা বড় রকমের আর্থিক ক্ষতি হয়ে গেল, অথবা অফিসে আপনার খুব পরিশ্রম করে বানানো একটা প্রজেক্ট অন্য কেউ নিজের নামে চালিয়ে দিল। সাধারণ অবস্থায় ইগো থেকে আমাদের রিয়াকশন কি হতো? আমরা হয়তো প্রচণ্ড রেগে যেতাম, প্রতিশোধ নেওয়ার কথা ভাবতাম। বা হতাশায় ভেঙে পড়তাম, কারণ আমাদের মনে হতো আমার কিছু একটা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু যিনি এই অথরিটি স্বরূপ নেশায় স্থিত আছেন, তার রিয়াকশনটা কেমন হবে? তার রিয়াকশন হবে সম্পূর্ণ স্থিতপ্রজ্ঞ, কারণ তিনি জানেন যে এই জাগতিক ক্ষতি, এই অফিসের প্রজেক্ট বা টাকা পয়সা, এগুলো অত্যন্ত সাময়িক এবং ক্ষুদ্র জিনিস। যিনি গোটা বিশ্বের মালিকের সন্তান হওয়ার নেশায় আছেন, তার কাছে একটা প্রজেক্ট চুরি যাওয়া মানে সমুদ্র থেকে এক ফোঁটা জল কমে যাওয়ার মতো। মানে তিনি এর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না? একদম না। এই যে ভেতরের অবিচল অবস্থা, এটাই হলো আসল অথরিটি। এই স্টেজে থাকলে মায়া বা বাইরের পরিস্থিতি আপনাকে ভয় দেখাতে পারে না। উল্টে মায়া আপনার এই স্থিরতা দেখে আপনার সামনে নত হতে বাধ্য হয়। অর্থাৎ পরিস্থিতি আমাকে কন্ট্রোল করছে না, আমার ইনার স্টেট বা ভেতরের অবস্থা পরিস্থিতিকে ডিকটেট করছে। আর এই কারণেই বরদানে বলা হয়েছে কল্যাণকারী অথরিটি স্বরূপ। কারণ আমি যখন নিজে শান্ত আর স্থির থাকব, তখন আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি না, আমার এই শক্তিশালী ভাইব্রেশন আশেপাশের অস্থির মানুষগুলোকেও শান্ত করবে। ঠিক, আমি অন্যের কল্যাণের নিমিত্ত হব, এটাই হলো সবচেয়ে বড় পয়েন্ট। একজন প্রকৃত অথরিটি কখনো অন্যের উপর আধিপত্য বিস্তার করে না, সে তার নিজস্ব শক্তির প্রভাবে অন্যের উপকার করে। যখন আমরা এই নেশায় থাকি, তখন আমরা শুধু বিশ্ব কল্যাণকারী হয়ে উঠি। কিন্তু আবার সেই একই জায়গায় ফিরে আসি। আমরা তো রক্তমাংসের মানুষ। যখন আমরা সফল হই, মানে যখন দেখি যে আমার কারণে পরিস্থিতি শান্ত হলো বা আমার জন্য একটা কাজ ভালোভাবে মিটে গেল, তখন মাথার মধ্যে একটা সূক্ষ্ম পোকা নড়ে ওঠে, আমি করলাম, আমি না থাকলে এটা হতো না। হ্যাঁ, এগো তো খুব সূক্ষ্মভাবে আক্রমণ করে। ঠিক বলেছেন। এই যে আমি বনা বা আমিত্ব, এটাই তো এই অথরিটি স্বরূপ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। এই বাধা কাটার জন্য তো আমাদের একটা শক্তিশালী হাতিয়ার চাই। আর সেই হাতিয়ারটাই হল আজকের স্লোগান। বাবা স্লোগানে বলেছেন, করবানহার বাবার স্মৃতির দ্বারা আমিত্বকে সমাপ্ত করো। আর অব্যক্ত ইশারাতে বলেছেন, মহান হওয়ার জন্য মধুর এবং নম্রতার গুণ ধারণ করো। মধুরতার দ্বারা পিতার সান্নিধ্যের সাক্ষাৎকার করাও। তোমাদের সংকল্পে মধুরতা, বাক্যে মধুরতা, কর্মেও মধুরতা, এটাই হল পিতার সান্নিধ্য। এই কড়াবানার কনসেপ্টটা কিন্তু ওই আমিত্বকে এক্কেবারে শিকড় থেকে উপড়ে ফেলার সেরা ওষুধ। শিব বাবা হলেন কড়াবানার, মানে যিনি করাচ্ছেন, আর আমরা হলাম করণহার, যিনি করছেন। একদম। যখন আমি গভীরভাবে রিয়েলাইজ করব যে আমার নিজের কোনো ক্ষমতা নেই, আমি জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র মাত্র, আর বাপদাদা আমার দ্বারা এই কাজগুলো করেই নিচ্ছেন, তখন তো আর অহংকার আসার কোনো জায়গাই থাকে না। রাইট। আর এই অহংকার শূন্য অবস্থাতেই আসে প্রকৃত মধুরতা। আমরা অনেক সময় মধুরতা বলতে বুঝি শুধু মুখের মিষ্টি কথা, কারো সাথে খুব হেসে হেসে সুন্দর করে কথা বললাম, সেটাই হয়তো মধুরতা। কিন্তু ভেতরে হয়তো আমি ভাবছি যে আমি তার চেয়ে অনেক বেশি জ্ঞানী বা বড়। হ্যাঁ, বাইরে মিষ্টি কিন্তু ভেতরে অহংকার।
শিব বাবা বলছেন এটা মধুরতা নয়। সত্যিকারের মধুরতা শুরু হয় সংকল্প বা চিন্তার স্তর থেকে। চিন্তায় বিনম্রতা থাকলে তবেই বাক্যে এবং কর্মে আসল মধুরতা আসবে। তার মানে যদি আমি মন থেকে মানি যে বাপদাদাই সব করাচ্ছেন, তাহলে আমার মনের ভেতরে কোনো শ্রেষ্ঠত্বের অহংকার থাকবে না। আমি সবার প্রতি একটা স্বাভাবিক সম্মান অনুভব করব। আর এই ভেতরের নম্রতাটাই আমার কথার মধ্যে দিয়ে একটা ভাইব্রেশন হিসেবে অন্যের কাছে পৌঁছাবে। ঠিক। আর তখনই মানুষ বুঝতে পারবে যে এই মানুষটার মধ্যে কোনো সাধারণ ক্ষমতা কাজ করছে না, এর পেছনে কোনো পরম শক্তির হাত আছে। এভাবেই আমরা অন্যদের পিতার সান্নিধ্যের সাক্ষাৎকার করাতে পারব। বাহ, কি সুন্দর একটা পয়েন্ট! আর এই সান্নিধ্যের সাক্ষাৎকার করানোই হল আমাদের রিটার্ন জার্নির চূড়ান্ত প্রস্তুতি। কারণ আমরা যত বাবার সান্নিধ্যে থাকব, আমাদের আত্মার ভেতরের কলুষতা তত দূর হবে। তো আজ বাবা আমাদের দেহ অভিমানের দ্বার বন্ধ করে রিটার্ন জার্নির স্মৃতি দেওয়ালেন এবং শেষে কল্যাণকারী অথরিটি স্বরূপ হওয়ার বরদান দিয়ে বিদায় নিলেন। এই পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা একটা মেকানিজম হিসেবে দেখি, তাহলে এটা অনেকটা চুম্বকের মতো কাজ করে। হ্যাঁ, আমাদের আত্মা হল খাঁটি সোনার মতো, কিন্তু এই ৮৪ জন্মের চক্রে ঘুরতে ঘুরতে বারবার দেহ অভিমানের কাদা মাখতে মাখতে তাতে রজ এবং তমগুণের জং বা মরিচা ধরে গেছে। আর এই জং দূর করার একমাত্র উপায় হল সেই পরম চুম্বকের আকর্ষণ। শিব বাবা হলেন সর্বশক্তিমান একটি বিশাল শক্তিশালী চুম্বকের মতো। আমরা যখন বানপ্রস্থ অবস্থার স্মৃতিতে থাকি, যখন করবনহারের স্মৃতিতে থাকি, তখন আমরা আসলে ওই চুম্বকের আকর্ষণের মধ্যে নিজেদের সমর্পণ করি। একদম। আমরা যত বেশি বাবাকে স্মরণ করব, বাবার ওই শক্তিশালী ভাইব্রেশন আমাদের আত্মার ওপর লেগে থাকা ওই রজ আর তমগুণের জংগুলোকে পুড়িয়ে গলিয়ে দেবে। আর জং যত দূর হবে, আত্মার আসল স্বরূপ তত বেরিয়ে আসবে। তখন আমরা হয়ে উঠব একদম নিখাদ, কর্মাতীত। আর তখন সেই পরম চুম্বকের টানে আমাদের আত্মা এক মুহূর্তে উড়ে যাবে শান্তিধামে। আসুন এবার আমরা সেই গভীর আকর্ষণের অনুভব করি। আপনারা যারা শুনছেন, যেখানেই থাকুন না কেন, কিছুক্ষণ বাইরের সমস্ত কোলাহল থেকে, কাজের চাপ থেকে মনকে গুটিয়ে নিন। শরীরকে একদম শিথিল করে দিন। আমি অনুভব করছি আমি শরীর নই, আমি এক চৈতন্য জ্যোতিবিন্দু আত্মা, ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করছি। আমার চারপাশে এই কোলাহলময় দুনিয়া, কত কাজ, কত দায়িত্ব, কত মানুষের ভিড়, কিন্তু আমি সম্পূর্ণ ডিট্যাচ, একদম পাকের মধ্যে থাকা পদ্ম ফুলের মতো নির্লিপ্ত। চারপাশের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারছে না। আমি আমার দৃষ্টিকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, অনেক ওপরে, এই দৃশ্যমান জগতের বাইরে, সেই অনন্ত শান্তির দেশ পরম ধামে। সেখান থেকে পরম পিতা শিব বাবার দিব্য সোনালী কিরণ সোজা আমার ওপর এসে পড়ছে। আমি অনুভব করছি এক তীব্র আকর্ষণ। বাবারই কিরণ এক শক্তিশালী চুম্বকের মতো কাজ করছে, আর আমি আত্মা সেই চুম্বকের আকর্ষণে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছি। এই আকর্ষণের তীব্রতায় আমার ভেতরের জন্ম জন্মান্তরের রজ আর তমগুণের জং, সমস্ত দেহ অভিমান, সমস্ত আমিপনা বাবার পবিত্র কিরণের স্পর্শে গলে যাচ্ছে, খসে পড়ছে। আমি হয়ে উঠছি একদম নিখাত সোনা, সম্পূর্ণ ভারমুক্ত, কর্মাতীত। বাবার এই অসীম ভালোবাসার টানে আমি পৌঁছে যাচ্ছি সেই অনন্ত শান্তির দেশে, বাবার একদম কাছে, আমার আসল ঘরে। আমি এক গভীর নিবিড় শান্তি অনুভব করছি। আমি পরম পবিত্র, আমি অলমাইটি অথরিটির সন্তান। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি অলমাইটি অথরিটির সন্তান, কল্যাণকারী অথরিটি স্বরূপ। কমেন্টে লিখুন অথরিটি স্বরূপ। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব
এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।